Welcome back to my another spoken English class. Welcome. How are you, my friends? I'm good. I hope you are fine. Do you want to learn spoken English? If you want to learn spoken English, watch my video, subscribe my video channel, like my video. Don't skip my video. আমি নতুন করে একটা ডায়লগ তৈরি করছি। ডায়লগটা এরকম: যদি আপনি ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলে নিয়মিত বাড়িতে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। প্র্যাকটিস হবে নিয়মিত, ইংলিশ হবে কিসের মতো? পানির মতো। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে ইংলিশে কথা বলাটা একটু কঠিন হবে। আর যদি নিয়মিত ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ ইংরেজি হবে পানির মতো। আজকে ক্লাসে আমরা কি শিখব? আমি কাজটি করেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতকালের কথাগুলো আমি বললাম যে আমি কাজটি করেছিলাম, আমার কাজটি করা শেষ। আমি ফারুককে বললাম যে ভাই আমি কাজটা করেছিলাম। আই ডিড, আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। আর আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। সে কাজটি করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক। ফারুক কাজটি করেছিল, ফারুক ডিড। এখানে ফারুকের সাথে অথবা হিয়ের সাথে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ হবে না, ঠিক আছে? যে এখানে আমি বললাম যে সে কাজটি করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক, তাহলে এখানে ডিডের সাথে অ্যাস বা ইয়েস যোগ হবে না। কারণ কি? কারণ হলো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের মূল ভার্ব। আমি কাজটি করি নাই অথবা আমি কাজটি করেছিলাম না। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করি নাই, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করে নাই, হি ডিড নট অথবা ডিডন্ট হবে, ঠিক আছে? তবে আমরা যেহেতু প্রাথমিক পর্যায়ে ইংরেজি শিখতেছি তাহলে আমরা ডিড নটই ইউজ করি, ঠিক আছে? সবচেয়ে ভালো হবে। হি ডিড নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করে নাই। সাদিয়া কাজটি করে নাই, সাদিয়া ডিড নট ডু দ্য ওয়ার্ক। এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ অর্থটি কীরকম? যে আমরা অতীতকালের প্রশ্নবোধক বাক্য তৈরি করার চেষ্টা করব। আমি কি কাজটি করেছিলাম? তুমি কি কাজটি করেছিলে? সে কি চিঠিটা লিখেছিল? তুমি কি মোবাইল ফোনটা ধরেছিলে? আমাদের সুপারভাইজার কি অফিসে এসেছিলেন? তাহলে আমি কি কাজটি করেছিলাম, এটা ইংরেজি বাক্য বানানোর সহজ কৌশলটা শেখার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ অসংখ্য সেন্টেন্স উই ক্যান মেক। আপনি যদি কৌশলটা যদি না শিখেন, আয়ত্তে না রাখেন, তাহলে নট পসিবল টু মেক মোর অ্যান্ড মোর সেন্টেন্স। আমি কি কাজটি করেছিলাম? ডিড আই ডু দ্য ওয়ার্ক। সে কি কাজটি করেছিল? ডিড হি। এই যে ডিডটা প্রশ্নবোধক, ইংরেজি প্রশ্নবোধক বাক্যে প্রথমে ডিডটা বসাতে হবে। সে কি কাজটি করেছিল? ডিড হি ডু দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করি নাই? সে কি ভাত রান্না করেন নাই? প্রিন্সিপাল স্যার কি ক্লাসে আসেন নাই? তো এইগুলো বানাতে হলে কীভাবে ইংরেজিতে পদ্ধতিটা শিখতে হবে, যে ইংরেজি পদ্ধতিটা কি? সর্বপ্রথম ডিড নট অথবা ডিডন্ট। তো ডিডন্ট শব্দটা আমরা এখন বলবো না, আমরা শুধু বলবো যে ডিড নট, ঠিক আছে? ডিড নট আই ডু দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করি নাই? তিনি কি কাজটি অথবা সে কি কাজটি করেন নাই? ডিড নট হি ডু দ্য ওয়ার্ক। তোমরা কি ফুটবল খেলো নাই? ডিড নট ইউ প্লে ফুটবল। তিনি কি কবিতাটা লেখেন নাই? ডিড নট হি রাইট এ লেটার হবে না, পয়েম হবে। কবিতা বললে পয়েম। ডিড নট হি রাইট এ পয়েম। তাহলে নেক্সট লাইনে দেখো, আমি একটি চিঠি লিখেছিলাম। আই রোট এ লেটার। এখানে রাইট হয়েছে 1 নং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর 2 নং ভার্ব হলো রোট, ঠিক আছে? তাহলে আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আমি একটা চিঠি লিখি নাই অথবা লিখেছিলাম না। আমি একটা চিঠি লিখেছিলাম না, আই ডিড নট রাইট এ লেটার। আমি কি একটা চিঠি লিখেছিলাম? প্রশ্নবোধক বাক্য কি হবে? ডিড আই রাইট এ লেটার। আমি কি একটা চিঠি লিখেছিলাম? আমি কি 500 টাকা ফারুকের কাছ থেকে ধার করেছিলাম? ডিড আই বোরো 500 মানি ফ্রম ফারুক। ফারুক কি আমাকে
500 টাকা দিয়েছিল। ডিড ফারুক গিভ মি 500 টাকা? নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, আমি কি চিঠি লিখি নাই অথবা লিখেছিলাম না? আমি কি চিঠি লিখেছিলাম না? ডিড নট আই রাইট এ লেটার? ফারুক কি তোমাকে টাকা ধার দিয়েছিল না? ডিড নট ফারুক অথবা ডিড নট ফারুক গিভ ইউ মানি, অথবা ধার দেওয়ার বড় ডিড নট ফারুক বড় সাম মানি ইউ? ফারুককে তোমাকে কিছু টাকা ধার দিয়েছিল না? বড় অর্থ হচ্ছে ধার দেওয়া, ঠিক আছে? শুধু দেওয়া ইংরেজিটা কি? গিভ। আর ধার দেওয়া ইংরেজি কি? বড় অর্থ ধার দেওয়া, ঠিক আছে? আমি একটি বাইক চালিয়েছিলাম, আমি একটি মোটরসাইকেল চালিয়েছিলাম। দেখো, আমি একটি মোটরসাইকেল চালাই, তিনি একটা মোটরসাইকেল চালান। আর আমি একটা মোটরসাইকেল চালিয়েছিলাম, তিনি একটা মোটরসাইকেল চালিয়েছিল। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো? বাংলা বাক্যটা হচ্ছিল আমি একটা মোটরসাইকেল চালাই, আর পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল আমি একটা মোটরসাইকেল চালিয়েছিলাম। আই ড্রপ এ মোটরসাইকেল অথবা হুন্ডা অথবা বাইক। আই ড্রাইভ হচ্ছে 1 নং ভার্ব, চালাই ড্রাইভ, চালিয়েছিলাম ড্রপ। আই ড্রপ এ মোটরসাইকেল। ফারুক একটা মোটরসাইকেল চালিয়েছিল। ফারুক কি হবে? গুড। ফারুক ড্রপ এ মোটরসাইকেল। ফারুক একটা মোটরসাইকেল চালিয়েছিল। আচ্ছা, এখানে যদি বলি যে তাহারা একটা মোটরসাইকেল চালিয়েছিল, তাহারা কি হবে? তাহারা ইংরেজি কি? দে ড্রপ এ মোটরসাইকেল। আমি একটি মোটরসাইকেল চালাই নাই, আমি একটা মোটরসাইকেল চালিয়েছিলাম না, আমি একটা হুন্ডা চালিয়েছিলাম না, আমি একটা বাইক চালিয়েছিলাম না, সবগুলো একই কথা। বাংলাটা কি ছিল? আমি একটা হুন্ডা চালাই নাই অথবা চালিয়েছিলাম না। তাহলে বুঝতেই পারতেছে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা অতীতকাল। আমি একটা হুন্ডা চালাই নাই, আই ডিড নট ড্রাইভ এ হুন্ডা। আই ডিড নট, এখানে ড্রাইভ, দেখছো? প্রথম বলছিলাম কি ড্রপ, আই ড্রপ এই হুন্ডা, আর এখানে হয়ে গেলে কি ড্রাইভ। ড্রাইভটা কিসের জন্য হয়েছে? যে আই ডিড নটটা দিয়ে বোঝায় যে অতীতকাল অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ডিড নট ড্রাইভ এ হুন্ডা, আমি একটা হুন্ডা চালিয়েছিলাম না। ফারুক একটা হুন্ডা চালিয়েছিল না। ফারুক ডিড নট ড্রাইভ এ হুন্ডা। তাহলে এইটা দিয়ে কিন্তু অনেকগুলো বাক্য বানানো যায়, ঠিক আছে? যেমন আমি হুন্ডা চালিয়েছিলাম না, আই ডিড নট ড্রাইভ এ হুন্ডা। আমরা একটা হুন্ডা চালিয়েছিলাম না, উই ডিড নট ড্রাইভ এ হুন্ডা। তুমি একটা হুন্ডা চালিয়েছিলে না, ইউ ডিড নট ড্রাইভ এ হুন্ডা। তোমার ভাই একটা হুন্ডা চালিয়েছিল না, ইউর ব্রাদার ডিড নট ড্রাইভ এ হুন্ডা। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, আমি কি একটা হুন্ডা চালিয়েছিলাম না? আমি কি একটা হুন্ডা চালিয়েছিলাম না? আমি কি একটা ছবি আঁকি নাই? তিনি কি একটা ছবি আঁকেন নাই? ফারুক কি আমাকে টাকা ধার দেন নাই? আমি কি তোমাকে সাহায্য করি নাই? আমি কি তোমাকে সাহায্য করি নাই? দেখছো, বাংলা বাক্যটা কি? আমি কি তোমাকে সাহায্য করি নাই, এখানে কিও আছে আবার নাইও আছে। আমি কি তোমাকে সাহায্য করেছিলাম না? তুমি তো এত তাদের ভুলে গেলে, ইউ ফরগেট ইট। ওকে, আমি একটি বাইক চালিয়েছিলাম না, আমি কি একটি বাইক চালিয়েছিলাম না? ডিড নট আই ড্রাইভ এ হুন্ডা। ডিড নট আই ড্রাইভ এ হুন্ডা। বা ইংরেজি বাক্যের প্রথমে ডিড নট ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে সে কি একটা হুন্ডা চালিয়েছিল না? ডিড নট হি ড্রাইভ এ হুন্ডা। ফারুক কি আমাকে টাকা ধার দিয়েছিল না? ডিড নট ফারুক বড় সাম মানি। ফারুক আমাকে কিছু টাকা ধার দিয়েছিল না? ফারুক কি তোমাকে কিছু টাকা ধার দিয়েছিল না? অথবা তুমি কি ফারুকের থেকে ইংরেজি বইটা আনো নাই? তুমি কি ফারুকের থেকে ইংরেজি বইটা আনো নাই? ডিড নট ইউ ব্রিং এ ইংলিশ বুক ফ্রম ফারুক? ডিড নট ইউ দ্য ইংলিশ বুক ফ্রম ফারুক? আমরা যদি এভাবে যদি নিয়মিত প্র্যাকটিস করি, একটা দেখো, আমি কিন্তু প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্সের 4টা কি, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করি নাই, আমি কি কাজটি করেছিলাম, আমি কি কাজটি করি নাই। এইভাবে বাংলা এক একটা বাক্য দ্বারা 4টে করে সেন্টেন্স বানানোর চেষ্টা করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের ইংরেজিটা একটু সহজ হবে কথা বলার জন্য। আমার এই ইংরেজিগুলো একের প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ছাত্রছাত্রীর
অথবা আমরা যারা এখানে আজকে জব করতে আসছি, বিদেশে আসছি, আমাদের মধ্যে অনেকে ইংরেজিতে কথা বলতে পারি না, অনেকেই কথা বলতে পারে না। কেন? একটা মাত্র কারণ হলো যে আমরা ইংরেজিতে কথা বলতে লজ্জা পাই। এই লজ্জা পাওয়াটার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। কিন্তু আমরা সকলে ইংরেজি বিষয়ে পরীক্ষা পাশ করে, মেট্রিক পরীক্ষা পাশ করে ক্লাস 10, ক্লাস 12, ক্লাস 14 অর্থাৎ বিকম, বিএ অনার্স পাশ করার পরে আমরা বিভিন্ন জবে আসি। কিন্তু আসার পরে ইংরেজিতে কথা বলতে আমাদের একটু কঠিন হয়, বিকজ উই ডোন্ট হ্যাভ প্র্যাকটিস। ইনশাল্লাহ নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে ইংরেজিটা অনেক সহজ হবে। আমি এটাকে আরেকবার বলতেছি, হ্যাঁ, আমার এই আজকে যে পাস্ট টেন্সের কি এটা, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করি নাই, আমি কি কাজটি করেছিলাম, আমি কি কাজটি করি নাই, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। আমি কাজটি করি নাই, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করেছিলাম না, ডিড নট আই ডু দ্য ওয়ার্ক। আমার কিন্তু ভুল হচ্ছে, দেখো আমার কিন্তু ভুল হচ্ছে। এই ভুলটা কিন্তু যদি ভুল না বলি তাহলে আমি শিখবো কীভাবে? কারণ আমার এখানে তো আমার কোনো টিচার নেই। আমি নিজে নিজে প্র্যাকটিস করি এবং নিজে নিজে ভিডিও ক্লাস বানাচ্ছি, এবং সেইগুলো আজকে যারা এখানে আসো তোমাদের সামনে সেগুলো আমি মানে প্রেজেন্টেশন অথবা সেই ক্লাসগুলো বোঝানোর পড়ানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? আমি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আমি চিঠি লিখি নাই, আই ডিড নট রাইট এ লেটার। আমি কি চিঠি লিখেছিলাম, ডিড আই রাইট এ লেটার। আমি কি চিঠি লিখেছিলাম না, ডিড নট আই রাইট এ লেটার। স্যার কি ক্লাসে এসেছিল, স্যার কি ক্লাসে এসেছিল, ডিড স্যার কেম হবে না, ডিড স্যার কাম। ডিড স্যার কাম কী হবে, ডিড স্যার কাম টু ক্লাসরুম, অথবা অফিস যদি বলো তাহলে অফিস। সে কি নদী হইতে মাছ ধরে নাই, সে কি নদী হতে মাছ ধরে নাই অথবা ধরেছিল না, কি হবে, ডিড নট হি, ধরে ইংরেজি কি, ক্যাচ। ডিড নট হি ক্যাচ দ্য ফিশ ফ্রম রিভার। তুমি কি 9টার পূর্বে অফিসে যাও নাই, তুমি কি 9টার পূর্বে অফিসে যাও নাই অথবা গিয়েছিলে না, কি হবে, তুমি ডিড নট ইউ গো টু অফিস বিফোর 9 o'clock, অর্থাৎ 9টার পূর্বে তুমি কি অফিসে যাও নাই। তো এইভাবে আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি তো ইনশাল্লাহ আমাদের ইংরেজির কথা বলাটা অনেকটা সহজ হবে। তো আশা করি, আই হোপ এভরি ওয়ান প্র্যাকটিস এভরি ডে অ্যাট ইউর হোম।